নমস্কার বন্ধুরা, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এসআইয়ের ফর্ম কিভাবে ফিল আপ করবে সঠিক নিয়মে এবং লেটেস্ট আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো এবং এটাই ফাইনাল আপডেট। আপনারা দেখে নিন কীভাবে আপনারা ফিল আপ করবেন। এখানে আপনারা সব ফর্মেই আপনার এপিক নাম্বার নাম লেখা থাকবে, যার নামে ফর্ম বেরিয়েছে। এখানে আপনার রিসেন্ট ফটো চেটাতে হবে। তারপরে দেখুন জন্ম তারিখ আপনাকে এখানে যেটা হবে এখানে 2025 সাল অনুযায়ী হবে। এই জায়গাটাতে উপরের জায়গাটাতে 2025 সালের ফিল আপ হবে। আপনার জন্ম তারিখ আপনার সঠিক দেবেন। আপনার আধার কার্ড বা অন্য কোনো ডকুমেন্টসে জন্ম তারিখটা দেবেন। ভোটার কার্ডে অনেক সময় ভুলও থাকতে পারে। আচ্ছা, আধার নাম্বার তারপরে দিলেন, মোবাইল নাম্বার দিলেন এখানে। তারপরে এখানে আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, এইখানে যে অভিভাবক, বিয়ের পরে মেয়েদের অভিভাবক স্বামী হয়ে যাচ্ছে, কিন্তু এখানে স্বামীর নামটা হবে না, এখানে কিন্তু তার পিতার নাম দিতে হবে। অভিভাবকের জায়গায় এই ক্যান্ডিডেটের পিতার নাম দিতে হবে। তাহলে এখানে পিতার নাম হবে, স্বামীর নাম হবে না। স্বামী অভিভাবক বিয়ের পরে যেহেতু হয়ে যাচ্ছে, কিন্তু এখানে পিতার নাম লিখতে হবে, এটা মনে রাখবেন। তারপরে পিতার এপিক নাম্বার এখানে দেবেন। মায়ের নাম লিখবেন, মায়ের নাম এখানে লিখলেন। বিবাহিত মেয়ের স্বামী এখানে স্বামীর নাম লিখলেন, এখানে স্বামীর এপিক নাম্বার লিখলেন। তাহলে উপরেরটা যা হলো 2025 সালের অনুযায়ী ফিল আপ হলো, এটা মাথায় রাখুন। এইবারে আসি যাদের 2025 সালে নাম আছে, 2002 সালে নাম ছিল না, তারা তার মা বাবা দাদু ঠাকুমা তাদের নাম দিয়ে এসআইয়ের ফর্ম ফিল আপ করতে পারবে। তাদের বাবা মা দাদু ঠাকুমা তাদের 2002 সালে যার নাম ছিল তার নাম দিয়ে এই ব্যক্তি ফর্মটা ফিল আপ করবে। তাহলে কি হলো, এই ব্যক্তির মা বাবা দাদু ঠাকুমা, তাহলে এখানে এই ব্যক্তির বাবা আছে, বাবার নাম দিয়ে ইনি এসআইআর করছেন, ফিল আপ করছেন। তাহলে এখানে বাবার নামটা লিখতে হবে, এখানে বাবার নাম লিখলেন। আচ্ছা, বাবার এপিক নাম্বার এখানে দিলেন। আচ্ছা, বাবার নাম এখানে, আত্মীয়র নাম মানে বাবার নাম, বাবার ভোটার কার্ডে তার আত্মীয়র নাম এখানে লেখা থাকবে 2002 সালের লিস্ট অনুযায়ী। এটা কিন্তু মাথায় রাখতে হবে, 2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী এখানে যাই আত্মীয়র নাম আছে তার আত্মীয় নামটা এখানে দিতে হবে। এবারে এই সম্পর্কের জায়গাটা অনেকে গুলিয়ে ফেলছেন, সম্পর্কটা কি হবে, এই নামের সাথে এই আত্মীয়ের সম্পর্ক যেটা সেটা লেখা হবে, নাকি ক্যান্ডিডেটের সাথে যার নাম দিয়ে এসআইআর করা হচ্ছে এই নাম, তার সঙ্গে এর কী সম্পর্ক সেটা লেখা হবে। কিন্তু সঠিক হচ্ছে একদম লেটেস্ট আপডেট এবং অরিজিনালি আপডেট যেটা, সেটা হচ্ছে এই ক্যান্ডিডেটের সাথে যার নাম দিয়ে এসআইআর করা হচ্ছে, যেমন এই যে ইনি এর কে হচ্ছেন, তার মানে ইনার বাবার নাম দিয়ে এসআইআর ফর্ম ফিল আপ করা হচ্ছে, তাহলে এখানে পিতা হবে। এখানে তাহলে পিতা হবে, যার নাম এখানে লেখা হবে তার সঙ্গে এই ক্যান্ডিডেটের কী সম্পর্ক সেই সম্পর্কটা এখানে লেখা হবে। সব সময় এটা মনে রাখবেন, এটা কিন্তু গুলিয়ে ফেলবেন না। তারপরে জেলা, রাজ্য, বিধানসভা ক্ষেত্র, অংশ নাম্বার এবং ক্রমিক সংখ্যা, এগুলো বিবাহিত মেয়েদেরকে তার বাবার 2002 সালের লিস্ট যেটা ছিল সেই লিস্ট বের করে এগুলো এখানে লিখতে হবে 2002 সালে অনুযায়ী। এখানটা যা কিছু হবে 2002 সালের, আর এখানটা 25 সালের। তাহলে সম্পর্কর ব্যাপারটা পরিষ্কার বোঝা গেল। ক্যান্ডিডেটের সঙ্গে যার নাম দিয়ে শেয়ার করা হচ্ছে তার কি সম্পর্ক, সেই সম্পর্কটা এখানে লিখতে হবে। বিবাহিত মেয়েদের ক্ষেত্রে পুরোটাই এটা হবে। যদি কারোর কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টস করবেন।